মহান আল্লাহ আসমান ও জমিনের একমাত্র মালিক, আমাদের সকলের স্রষ্টা ও একমাত্র রব। তার পৃথিবী নামক রাজ্যে প্রতিনিধি প্রেরণের ইচ্ছা করলেন মাটির পৃথিবীতে মাটির থেকেই মানব সৃষ্টি করবেন। তাই ফেরেশতাদের মাধ্যমে পৃথিবী থেকে মাটি সংগ্রহ করলেন। আল্লাহ তাআলা বানাবেন মানুষ, মানুষ তৈরি করবেন। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম প্রতিনিধি। পৃথিবী থেকে সংগৃহীত মাটিগুলো একত্রিত করলেন কুদরতিভাবে। বিভিন্ন প্রকার মাটিগুলোকে এক প্রকার আঠালো রূপ দিলেন। এরপর রোদে শুকিয়ে কিছুটা শক্ত করলেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, আমি মানুষকে ছাঁচে ঢালা টনটনে মাটি দ্বারা তৈরি করেছি। এরপর মহান আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে সৃষ্টি করলেন একটি আকৃতি, সুন্দর একটি মানব আকৃতি। কি চমৎকার তা দেখতে! এভাবেই তৈরি হলো হযরত আদম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম প্রতিনিধি। কিন্তু এখনো হয়তো তাকে প্রাণ সঞ্চার ও রূহ আসেনি তার দেহে। নিষ্প্রাণ একটি দেহ, একটি মাটির পুতুল। রূহ এলো মহান আল্লাহ তাআলার হুকুম। এবার কুদরতি হাতে তৈরি করা মাটির পুতুলে ফুঁক দিলেন রূহ নামক নির্দেশ। রূহ প্রাণ যোগ হওয়ার সাথে সাথে সচল হয়ে উঠলেন হযরত আদম আলাইহিসসালাম। নড়ে চড়ে উঠল একটি মাটির দেহ। উঠে দাঁড়ালেন ও চারদিকে তাকিয়ে কি যেন দেখতে লাগলেন। মহান আল্লাহ তাআলা শিক্ষা দিলেন বিভিন্ন বস্তুর নাম ও গুণাবলী। এরপর মহান আল্লাহ তাআলা অভিনব এক পদ্ধতিতে হযরত আদম আলাইহিসসালামের সেগুলোর নাম জানতে চাইলেন। বললেন, তোমরা কি কেউ আছো এই বস্তুগুলোর নাম বলতে পারবে? কিছুক্ষণ নির্বাক তাকিয়ে থেকে ফেরেশতাগণ বললেন, হে আমাদের রব, হে আমাদের মালিক, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। অতিরিক্ত কোনো বিষয়ে জ্ঞান আমাদের নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী আর আমরা আপনার মুখাপেক্ষী। তারপর হযরত আদম আলাইহিসসালামকে ডাকলেন এবং সেই একই বস্তুগুলোর নাম জিজ্ঞাসা করলেন। হযরত আদম আলাইহিসসালাম এক এক করে সব বস্তুর নাম সংক্ষিপ্ত বিবরণ দিতে শুরু করলেন। সকল ফেরেশতাগণ অবাক হয়ে তাকিয়ে শুধু দেখলেন এবং শুনলেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদের বলিনি আকাশ ও পৃথিবীর সব বিষয়ই আমার জানা? আমরা যা প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো সবই আমি জানি। আর অবশ্যই তোমরা যা জানো না আমি তা জানি। পরীক্ষায় হেরে গেলেন ফেরেশতারা, জয়ী হলেন হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালামের কৃতিত্বে খুশি হলেন মহান আল্লাহ তাআলা। সন্তুষ্ট হয়ে সমবেত সকল ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো তোমরা সবাই, সম্মান জানাও আমার সম্মানিত সৃষ্টিকে। সাথে সাথে মাথা নত করলেন ফেরেশতাগণ। সম্মানের সিজদা করল হযরত আদম আলাইহিসসালামকে। সকল ফেরেশতা এক বাক্যে মেনে নিল আল্লাহ তাআলার এই আদেশকে। কিন্তু অবাক করা এক কাণ্ড, একজন দাঁড়িয়ে রইল সোজা হয়ে, হযরত আদম আলাইহিসসালামকে সিজদা না করেই দাঁড়িয়ে রইল সে। কি আশ্চর্য! এত বড় মহান মালিকের নির্দেশ প্রতি যেন কোনো ভ্রক্ষেপই নেই তার। সকল ফেরেশতা সিজদা করল, সেই ইবলিশ সিজদা করল না। সবাই মানল আল্লাহর আদেশ, কিন্তু ইবলিশ মানল না। এই প্রথম, এটাই সর্বপ্রথম আসমানের কোনো অধিবাসী মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করল। কি ভয়ানক দৃষ্টতা! দয়াময় রব মহেশী দয়া তার, অসীম তার ধৈর্য। ইচ্ছা করলে ইবলিশকে সাথে সাথেই শাস্তি দিতে পারতেন, ধ্বংস করে দিতে পারতেন মুহূর্তের মধ্যেই। কিন্তু না, তিনি তা করলেন না। শান্তভাবেই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কোনো জিনিস তোমাকে বিরত রাখছে আদমকে সিজদা করা থেকে? ইবলিশ বিতর্কিত ভাষায় বলল, আমি কেন সিজদা করব তাকে? আমি তো তার চেয়ে উত্তম, সে তো আমার তুলনায় নিকৃষ্ট। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে মাটি থেকে। আমি জানি আগুনের গতি অর্ধগামী আর মাটির স্বভাব নিম্নগামী, সুতরাং আমি তাকে সিজদা করতে পারি না।
ইবলিশের ভিতরে অহংকারের সাথে কুফরি করল। ইবলিশের এই দৃষ্টতায় রেগে গেলেন মহান আল্লাহ তাআলা, ভীষণ গুস্সা হলেন তিনি। ইবলিশের এত বড় দৃষ্টতা সহ্য করতে পারলেন না তিনি। অসন্তুষ্ট হয়ে বিতাড়িত বলে অভিশাপ দিলেন এবং আরশে মহল্লা ত্যাগ করার নির্দেশ দিলেন। বের হয়ে যা এখান থেকে, পবিত্র এই স্থানে অহংকারীদের কোনো স্থান নেই, বের হ শীঘ্রই। এখন থেকে বিতাড়িত শয়তান বলেই তোকে চিনবে সবাই। আজ থেকে তুই আমার অভিশপ্ত বিতাড়িত শয়তান। জিন থেকে মুআল্লিমুল মালাইকা তথা ফেরেশতাদের শিক্ষক, তা থেকে অভিশপ্ত ইবলিশ শয়তান। বিতাড়িত ইবলিশ শয়তানের অন্তরে অহংকার আর বরত্বের আগুন জ্বলে উঠল। সে তওবা করার পরিবর্তে নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলো, না, হার মানা যাবে না, কিছুতেই হার আমি মানব না। যে আদমের কারণে আজ আমি বিতাড়িত, সে আদমকে পথভ্রষ্ট করবই। আদম সন্তানের বিপদগামী করে তার প্রতিশোধ গ্রহণ করব। চাই কিছু সুযোগ ও অবকাশ। এই ভাবনা থেকেই ইবলিশ বলল, হে আমার রব, বিতাড়িত হওয়ার এই ক্ষণে আমার কিছু চাওয়া আছে। আল্লাহ তাআলা অনুমতি প্রদান করলে ইবলিশ বলল, 1 নাম্বার চাওয়া আমার, যে আদমের কারণে আমি আজ বিতাড়িত, যে আদমকে সিজদা না করার কারণে আমার রব ইবাদত বন্দিগি ধ্বংস হয়ে গেল, সেই আদম এবং আদমের সন্তানদের কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার আয়ু দান করুন আমাকে। আল্লাহ তাআলা বললেন, যা শয়তান, কিয়ামত পর্যন্ত আয়ু দেওয়া হলো তোকে। নাম্বার 2, ইবলিশ বলল, শুনে রাখুন হে আদমের রব, যে আদমের কারণে আমার এই দুর্দশা, আজ থেকে আমি তার শত্রু, প্রকাশ্য দুশমন। সারা জীবন আদমকে ও আদমের সন্তানদেরকে কুপথে পরিচালিত করব। তার জন্য প্রয়োজন তাদের অন্তরে প্রবেশ দেয়া ও সর্বত্র বিরাজ করার ক্ষমতা। আল্লাহ তাআলা বললেন, এক্ষুনি বের হয়ে যা হে শয়তান, তোকে তোর কাঙ্ক্ষিত সকল ক্ষমতা দেয়া হলো। তবে শুনে রাখ, মানুষের মধ্য থেকে যারা তোর অনুসারী হবে তাদের দ্বারাই জাহান্নাম ভর্তি করব আমি। আর যারা তোর ধোকায় পড়বে না, বরং আমার দেখানো পথে চলবে, তাদের জন্য সৃষ্টি করে রেখেছি জান্নাত, চিরসুখময় স্থান জান্নাত। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন, জান্নাতের প্রথম মানব, প্রথম অভিসারী। এত সুখ, এত সম্মান, তবু কেন একা লাগছে? জান্নাতের বাগান একা একা ঘুরে বেড়াতে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি দেখে মগ্ন হন আর শুকর আদায় করেন। হে আমার রব, হে আমার প্রতিপালক, কতই না সুন্দর তোমার সৃষ্টি, কতই না নিপুণ তোমার সৃষ্টি। এত সুখ, এত সম্মান, হাজারো নাজ নিয়ামতের পরিপূর্ণ, তবুও কেন জানি কিসের অভাব। শূন্য শূন্য লাগে সব, খালি খালি মনে হয় হৃদয়। বিষণ্ণতা, অপূর্ণতা গ্রাস করে নিচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম নিজেকেও বুঝতে পারছেন না এখানে তার কিসের অভাব। হযরত আদম আলাইহিস সালাম না বুঝলেও তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো বুঝেন তার কিসের চাহিদা, তার মন কি চায় না, সকল কিছুই খবর আছে তার। আল্লাহ তাআলা তার চাহিদা পূরণের ব্যবস্থা নিলেন। একদা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্ত অনুভব করলেন। ঘুম ঘুম ভাব এলো তার। জান্নাতের বাগানে একটি পাথরের হেলান দিয়ে বসলেন। এক সময় ঘুমিয়ে পড়লেন, কবির ঘুমের কোলে আচ্ছাদিত। আল্লাহ তাআলা ঘুমন্ত আদমের পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করলেন। ঘুম ভেঙে চোখ মেলে তাকালেন হযরত আদম আলাইহিস সালাম। চোখ মেলে তাকিয়ে হতবাক হয়ে গেলেন তিনি। অপরূপ রূপ সৌন্দর্য এবং মন করা গঠন সৌন্দর্যের অধিকারী একজন নারী বসে আছে তার পাশে। এক পলক তাকিয়েই বিমোহিত হলেন হযরত আদম আলাইহিস সালাম। চোখে তার ছানা বড়া আকৃতি ধারণ করল। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলেন হযরত হাওয়া। হায় লজ্জায় লাল হয়ে গেলেন তিনি। লজ্জাময়ী চেহারা যেন আরো মোহনীয় হয়ে উঠল তার রূপ। হযরত আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, কে এই নারী, কোথা থেকে এলো এখানে?
কেনই বা এতটা আপন লাগছে আমার? এত রূপ, এত যৌবন কোথায় পেল? বিভিন্ন প্রশ্ন এসে হযরত আদম আলাইহিসসালামের মনে ঢেউ কাটে। ধীরে ধীরে হযরত আদম আলাইহিসসালাম হযরত হাওয়াকে পাওয়ার পথে হাঁটলেন। রঙিন রঙিন স্বপ্ন এসে মনে তার দোলা কাটে। হৃদয় নদীর তীরের আকারে পড়ে ভালোবাসার ঢেউ। হযরত হাওয়াকে কাছে পাওয়ার ইচ্ছায় আগ্রহী হয়ে উঠে তার মন, আনন্দিত হয়ে যায় তার হৃদয়। আবেদন ভরা কণ্ঠে হযরত আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কে তুমি রমণী? কি তোমার পরিচয়? কেনই বা এখানে এসেছো তুমি? হযরত আদম আলাইহিসসালাম এর প্রশ্ন শুনে আরও সংকুচিত হলো হযরত হাওয়া। আরও বেশি লাজুক ভাব ফুটে উঠে তার চেহারায়। লজ্জা ভরা মুখ নিয়ে তিনি শুধু বললেন, আল্লাহ পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন এখানে, আপনার জন্যই পাঠিয়েছেন। এতটুকু বলেই থেকেই যান। হযরত হাওয়ার কথায় খুশি হয়ে গেলেন হযরত আদম আলাইহিসসালাম। আনন্দের বাণ ডাকে হৃদয় গহীনে। আনন্দ ও সুখে ব্যাকুল হয়ে হাওয়াকে জড়িয়ে ধরতে আগ্রহী হন তিনি। ভালোবাসাময় আবেদন নিয়ে আরও কাছে চলে যান হযরত হাওয়া। হযরত হাওয়াকে ধরবেন তখনই প্রত্যাদেশ এলো। আল্লাহ তাআলা প্রত্যাদেশ পাঠালেন হযরত আদম আলাইহিসসালামের কাছে। মহান আল্লাহ তাআলা বললেন, হে আদম, ক্ষান্ত হও, থামো, তুমি স্পর্শ করো না হাওয়াকে। বিয়ে করা ছাড়া ওকে ছুতে পারবে না তুমি। বিয়ে করা ছাড়া স্পর্শ করা সম্পূর্ণ হারাম তোমার জন্য। মহান আল্লাহ তাআলা কুদরতি আয়োজনে হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়ার বিয়ের ব্যবস্থা করলেন। জান্নাতি পরিবেশে ফেরেশতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সেই অনুষ্ঠান। মেহমানরাও পরিশোধ করা হয়। মোহরানাও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 এমনকি 11 বার পর্যন্ত দুরূদ পাঠের বর্ণনা রয়েছে। এটাই ছিল প্রথম মানবীর বিয়ে, আদম ও হাওয়ার বিয়ে। তারাই নতুন বউ আর নতুন বর, প্রথম স্বামী স্ত্রী। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থে আল কোরআন হাওয়া ও আদম আলাইহিসসালামের স্ত্রী হিসেবে উল্লেখ করে বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। অর্থাৎ আমি আদমকে বললাম যে তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা ইচ্ছা তৃপ্তি সহকারে খেতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়ার বিয়ে ও স্বামী স্ত্রী হওয়ার ব্যাপারে এর চেয়ে বড় সাক্ষ্য আর কিছুই হতে পারে না। সুতরাং এতটুকুই জানাই আমাদের জন্য যথেষ্ট। আসুন এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আদম ও বনি আদম পৃথিবী নামক রাজ্যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি। তাদের দায়িত্ব আর জিম্মাদারি হলো আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সেই দায়িত্ব আদায় করা। অহংকার পতনের মূল। ফেরেশতাদের শিক্ষক আজাজিল অহংকারের কারণেই ধ্বংস হয়েছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তার সকল ষড়যন্ত্র থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কোনো সুন্দরী নারী দেখলেই হাত বাড়ানো যাবে না, তাকে বিয়ের মাধ্যমে বৈধ করে নিতে হবে।